আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে ক্বালা রাব্বিরজিউন, হে আমাদের রব। মৃত্যুর পরে তারা বলে ক্বালা রাব্বিরজিউন, হে আমাদের রব, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, পৃথিবীতে পাঠান। কিন্তু সম্ভব না। সম্ভব ভাইরা আমার? একবার মৃত্যুবরণ করলে কি আর সম্ভব? তাহলে কবরের আযাবটা কোথা থেকে শুরু হয়? কবর থেকে শুরু হয়। মুমিনদের ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত প্রদান করতে থাকেন। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন। কিসের পিছনে? কিসের পিছনে? কোন আশায় আমরা রয়েছি? কি চিন্তাধারা আমাদের মধ্যে রয়েছে? আমরা দুনিয়াকে এত ভালোবাসা শুরু করেছি যে ভালোবাসার কারণে আমার নিজের মধ্যে যে একটি মনুষ্যত্ব রয়েছে, আমার মধ্যে যে একটি আদর্শ রয়েছে, আমার মধ্যে আমি যে মুসলিম ঘরের সন্তান, এই চিন্তা, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে নেই। এমনকি আমরা মৃত্যুকে এমন ভাবে ভুলে গিয়েছি, হালাল জিনিস আমার কাছে হারাম হয়ে গিয়েছে, হারাম জিনিস আমার জন্য হালাল হয়ে গিয়েছে, অবৈধ জিনিসগুলো আমার জন্য বৈধ হয়ে গিয়েছে। আমি জানি, কিন্তু আমাকে সতর্ক করার নেই, সৎ উপদেশ দেওয়ার লোক নেই, আমাকে ভয় দেখানোর কেউ নেই। এই কারণে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন। কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। জাহান্নামীদেরকে কবরের মধ্যে যে খাদ্য দেওয়া হবে, সেই খাদ্য হচ্ছে গলিত রক্ত এবং পোষ দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখুন, দুনিয়াতে মাছ, মাংস, গোস্ত, তারপরে আরো চিকেন ফ্রাই, ফিশ, এক্সেট্রা এক্সেট্রা আমরা খেতে থাকি। দুনিয়াকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে থাকি, ভালো মন্দ, ভালো জীবনযাপন, সুন্দরভাবে জীবন পরিচালনা করে থাকি। কিন্তু কবর জীবনের কথা চিন্তা করুন, সেখানে আপনি যদি ইমানদার না হন, আপনার কোনো মুক্তি নেই। সেইখানে যদি আপনি ইমান না নিয়ে যেতে পারেন, আপনার জীবনের কোনো অস্তিত্ব নেই। আপনি একজন গাফিল, আপনি দুনিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছেন, আপনি দুনিয়ার মহতে পড়ে সব শেষ। আপনাকে দুনিয়া গ্রাস করে ফেলেছে। আপনার চিন্তা ধারার মধ্যে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু আখিরা নাই, আপনার পরকাল নাই, আপনার নিজের মধ্যে নিজের হিসাব নাই। আপনি যে অন্যায় করছেন, আপনার মধ্যে অনুতপ্ত নাই, আপনার মধ্যে অনুভব নাই যে আমি খারাপ কাজ করছি। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার রবের সামনে প্রত্যেক বিষয়ে আমাকে হিসাব প্রদান করতে হবে। এই বিষয়ে আমাদের চিন্তা ধারা নেই। আমরা শুধু ভাবি যে আমরা আজকে যদি ভালোভাবে চলতে পারি, কালকে ভালোভাবে চলতে পারি, তারপরে দিন ভালোভাবে চলতে পারি, আমাদের জীবন এভাবে শেষ হবে। কিন্তু পরম জীবন, যে জীবনে কোনো মৃত্যু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলতেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় অনেক জায়গাতে, অধিকাংশ জায়গাতে এই কথাটা বলেছেন যে তারা সেখানে মরবেও না, তারা সেখানে কি করবে না, বাঁচবেও না। আসলে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উদ্দেশ্য করে বলছেন? যারা জাহান্নামী, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আরো একটি বিষয় রয়েছে এখানে, যে বিষয়টা স্পষ্ট আমাদের কাছে, যে আপনারা শুনলেন কিন্তু আপনারা মানলেন না। আপনারা জানলেন কবরের আযাবের কথা, সালাত পরিত্যাগ করার কথা, ঈমান আনয়ন না করার কথা, মুনাফিকের কথা, আপনারা বুঝলেন, জানলেন, শুনলেন, কিন্তু আমলে বাস্তবায়ন করলেন না। বড়ই আফসোস, আপনার কোনো রাস্তা থাকবে না। কারণ আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম ইয়াতিকুম আলা নাযির, আমি কি তোমাদের কাছে নাযির প্রেরণ করিনি, নাযির পাঠাইনি? আমার নাযির কি তোমাদের কাছে আসেনি? ক্বালু বালা ক্বাদ জাআ নাযির। তারা বলবে হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে বার্তাবাহক বা সুসংবাদদাতা আসছিল, আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা কি করিনি? ফাকাযযাবনা, আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা তার কথা বিশ্বাস করিনি, আমরা মনে করি সে মিথ্যা কথা বলেছে। ভাই আমার, এ কারণে বলতে চাই আপনাদেরকে যে নিজের জীবনকে নিয়ে ভাবুন। আপনার সংসার থাকতে পারে, আপনার সম্পদ থাকতে পারে, আপনার অর্থ থাকতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনাকে রবকে সিজদা করতে হবে, আপনার রবকে, আমার রবকে সিজদা করতে হবে, বিশ্ব জগতের প্রতিপালককে সিজদা করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। এই কারণে আপনার উদ্দেশ্যেই বলছি, মৃত্যুর পূর্বে আপনি ঈমান আনয়ন করুন। আপনার রূপটা, আপনার শ্বাসটা বের হওয়ার পূর্বে আপনাকে ঈমান আনয়ন করতে হবে আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, কিতাব সমূহের উপরে। যে 6টা জিনিসের কথা বলা হয়েছে, এই 6টা জিনিসের উপরে, 6টা বিষয়ের উপরে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আপনাকে মুত্তাকি হতে হবে। আপনি একজন মুসলিম ঘরের সন্তান,
আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন মুসলিম ঘরে জন্মদান করে জান্নাতে পাঠানোর জন্য। কিন্তু আপনাকে কি হতে আপনার রব হতে গাফিল করলো? কোন বিষয়টি আপনার রবকে ভুলিয়ে দিল? কোন বিষয়টি হতে আপনার রবের স্মরণ হতে আপনাকে ভুলিয়ে দিল? আপনি চিন্তা করুন, আপনি ভেবে দেখুন যে কেন আমি আমার রবকে ডাকতে পারি না, আমার রবের চেষ্টা করতে পারে না, আমার রবের শুকরিয়া আদায় করতে পারে না, আমার রবের ইবাদত কেন করতে পারে না? আপনি আজকেই বের করুন। যদি আজকে বের না করেন, আজকে থেকে যদি সলা না আদায় করেন ভাইরা আমার, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরে এক ধরনের বগর দিয়ে দিয়েছে, চোখে একটা পর্দা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দলিল সূরা বাকারার 6 নম্বর আয়াতের পর থেকে যান, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের অন্তরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের মোহর দিয়ে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরের উপরে, তাদের চোখের উপরে, তাদের কর্ণ তথা কানের উপরে গিশাওয়া মানে এক ধরনের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিয়েছেন, এক ধরনের মোহর মেরে দিয়েছেন। খাতামায়ু খাতিমু মানে শেষ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শেষ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তাদের অন্তর, তাদের চোখ, তাদের কান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ভালো কথাগুলো তাদের কানে পৌঁছাবে না। মানুষকে তারা দেখে, প্রত্যেকেই দেখে যে মানুষকে কিভাবে কবরের মধ্যে রেখে আসা হচ্ছে, তার কোনো খবর নেই, অস্তিত্ব নেই, তার অবস্থাটা মানুষ চিন্তা করে, কিন্তু তারপরেও সে যে বাস্তবায়ন করবে কাজে, এই বাস্তবায়ন তার হয় না। তার কানে আজান পৌঁছায় কিন্তু সে সালাতে আসে না। তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কথা তার সামনে বলা হয় কিন্তু তার অন্তর ভয়ে কম্পিত হয় না। সে চোখেও দেখে কিন্তু বিশ্বাস করে না যে মানুষকে এই মৃত্যুর পরে কোথায় রেখে আসা হয় এবং তার হিসাব নিকাশ, তার ফায়সালা সেই কবর থেকে শুরু হয়। মানুষ এটা বিশ্বাস করে না, ইয়াকিন দেখে না। তাই ভাইরা আমার, রবের দিকে ফিরে আসুন, রবকে চিনুন, রবকে জানুন, রবকে সিজদা করুন। আজকেই হতে পারে হয়তো অনেকের জীবনে, আমার আপনার জীবনে হয়তো আজকেই শেষ একটি নসিহা হতে পারে যে আপনাকে হয়তো কেউ সতর্ক করবে, কি করবে না আমি জানি না। আজকে জীবনটা আল্লাহর জন্য পরিবর্তন করুন, দেখবেন আল্লাহ আপনার জীবনে নিয়ামত রাজি করুন, কিছু দিয়ে কি রাখবে না, কমতি রাখবে না। আপনি অন্তত পক্ষে কয়েকটি কাজ করুন। আমার ব্যক্তিগত একটি মতামত আপনাদের মাঝে উপস্থাপন করছি। 5 ওয়াক্ত সালাত, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করার চেষ্টা করুন জামাতের সাথে। 2 নম্বর কাজ, চেষ্টা করুন রাসূলের সুন্নাহ রীতিমতো আদায় করা, দাড়ি ছেড়ে দিন, লম্বা করুন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে টাকার উপরে কাপড় পরিধান করার চেষ্টা করুন। এই 3টি কাজ আপনি সর্বপ্রথম শুরু করুন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আস্তে 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 আপনার ডেভেলপ হবে। আপনি যেটা জানবেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। আপনি হারাম থেকে, আপনি সুদ করে, আমি জানি আপনি সুদ খাচ্ছেন, আপনি ব্যাংকের সাথে আপনার লেনদেন রয়েছে, আপনি ব্যাংকে চাকরি করছেন, আপনি এনজিওতে চাকরি করছেন, আপনার বাড়িতে এনজিওর লোক আসে, আপনার কাছে কিস্তির টাকা আদায় করে, আমি জানি, কিন্তু আপনি সালাত আদায় করুন। এই তাকওয়া, আল্লাহ ভীতি আপনাকে এই সমস্ত খারাপ অশ্লীলতার কাছ থেকে বিরত রাখতে পারে। এর বাইরে অন্য কোনো কিছু, অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন হবে না। এ কারণে ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে আমি আলোচনা করলাম, আমার জীবনে আগে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করা তৌফিক এনে দান করুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে যে সমস্ত অসহায় এবং দুস্থ আছে তাদের অসহায়তা দূর করে দিন সকল বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব, আমাদের মাঝে যে সমস্ত মানুষ আপনার পথে আসছে না, ফিরে আসছে না, আপনার দিনকে বোঝার চেষ্টা করছে না, ইয়া রাব আপনি তাদের শক্তি সামর্থ্য দান করুন, তাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন সকল বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনার সুন্নাহর উপরে আমাদের জীবনের শেষ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব আপনি আমাদের ঈমান আমল ঠিক করে দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যখন কবর উন্নীত হব, ইয়া রাব মৃত্যুর সজ্জায় যখন আমরা থাকবো, আমাদেরকে কালিমাতুশ শাহাদা, শাহাদাতের মৃত্যু দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। কালিমা শাহাদাত পড়ে অথবা কালিমা তাইয়্যিবা পড়ে আমাদের মৃত্যু আপনি দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব ঈমানদার অবস্থায় আমাদেরকে যেন কবরে শায়িত করা হয়, ঈমান দিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে সে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব মৃত্যু, কবরের প্রস্তুতি, আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন।
যার যখন মৃত্যু আসবে আল্লাহ আপনি আমাদের ইমানি হাওলাতে ইমানি অবস্থাতে মৃত্যু দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবরবাসী যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, পিতা মাতা, দাদা দাদি, ফুফু, নানা নানি, খালা যারাই রয়েছে না কেন আল্লাহ আপনি তাদের সকলকে অন্ধকার কবরে সে আযাব থেকে মুক্তি দান করুন, ক্ষমা করুন, মাফ করে দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আমাদের মাঝে যে সমস্ত যুবক ভাইরা আপনাকে চেনে না আপনি বিশেষ করে তাদেরকে হেফাজত করুন, তাদের হেদায়েত দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি এই সমাজকে সংস্কার করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনার শরীয়ত আইনে আমাদের বিশ্বাস হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রব আপনি আমাদের সকলকে হেফাজত করুন, আপনি আমাদের সকলকে রহমত দান করুন, আমাদের ইলমে, আমলে, রিজকে, হায়াতে তয়্যিবা দান করুন, বারাকা দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া লা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।